করছি আমরা এত সময়। এখন আমরা একটু দেখবো হচ্ছে এর পরের টুলটা। প্রথম দুইটা টুলস কারো প্রবলেম আছে আর? আমরা এতক্ষণ বুঝাইছি দুইটা জিনিস, এটা হচ্ছে প্রথম দুইটা টুলস আর লেয়ার, তাই না? আচ্ছা, এরপরে দেখেন হচ্ছে লেসো টুল। লেসো টুল কি ইলাস্ট্রেটরে ছিল? ছিল। লেসো টুল ছিল, ইলাস্ট্রেটরে ছিল লেসো টুল। আমি দেখাইছিলাম না অনেকগুলো শেপ আঁকায়, যে শেপের পর আমি টান দিচ্ছিলাম ওই শেপটা সিলেক্ট হয়ে যাচ্ছিল, বলে গেছেন? ওইখানে লেসো টুলটা সিলেক্ট হইতো হচ্ছে আপনি যার পথে যাবেন সেটা সিলেক্ট হইতো, আর এইখানে হচ্ছে এরিয়া সিলেক্ট হবে। কেমন এরিয়া সিলেক্ট হবে দেখেন, লেসো টুলটা আমি সিলেক্ট করলাম। সাপোজ মনে করেন এই সাদা অংশটুকু আমি সিলেক্ট করব, আমি মাউস দিয়ে এরকম করে টান দিচ্ছি, ঠিক আছে? এটা কি হচ্ছে, এরিয়া সিলেক্ট হবে। এখন আমি চাচ্ছি কি এই এরিয়াতে আসলে আমি করবো কি, আমি একটা সলিড কালার দিতে পারি। যেমন দেখেন পেইন্ট বাকেট টুল দিয়ে আমি একটা কালার ঢেলে দিলাম। এটা শুধু আমরা ইমেজের পরে কাজ করতেছি বলে দেখেন আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা পিক্সেল, তো এই জন্য সেই জায়গাগুলোই আলাদা আলাদা কালার নিচ্ছে। আর আমি যদি তা না করে আমি যদি করতাম কি, একটা নতুন লেয়ার নিতাম, জাস্ট একটা ক্লিক দিলেই পুরো জায়গা ফিল হয়ে যেত। বুঝতে পারছেন? এবার কন্ট্রোল ডি দিলে আমরা এটা তো সিলেক্ট করছি একটা এরিয়া, তাই না? যখন কন্ট্রোল ডি দিব এরিয়াটা আবার ডিসিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে মূলত আমাদের কুইক সিলেকশন টুলটা কি জন্য ইউজ হয়? কোনো একটা জায়গা, কোনো একটা এরিয়া আমি সিলেক্ট করব। সাপোজ মনে করেন এটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, কুইক সিলেকশন দিয়ে আমি সিলেক্ট করে কিভাবে করতে পারি একটু দেখেন। আমরা ইমেজটা সিলেক্ট করব অবশ্যই, যেহেতু আমরা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তাই না? এখন মনে করেন সিলেক্ট করতেছি, স্মুথলি হচ্ছে কি? স্মুথলি হচ্ছে না, তারপরে আমরা করি মনে করেন সাপোজ এটা সিলেক্ট করলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আমাদের দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে আমরা যে এরিয়াটা রাখতে চাবো ওই অংশটুকু কপি সিলেক্ট করে আমরা কপি করে ফেলবো নতুন একটা লেয়ারে। আর একটা পদ্ধতি হচ্ছে যেটা আমরা সিলেক্ট করছি ওইটার বাকি অংশটুকু আমরা ডিলিট করে দেবো। মানে এখানে আমি মানুষটাকে সিলেক্ট করছি না, একটা পদ্ধতি এই মানুষটাকে আমি ডুপ্লিকেট করব, তাহলে আরেকটা লেয়ারে চলে আসবে শুধু ওই অংশটুকু সিলেক্ট করা অংশটুকু। এছাড়া অন্য পদ্ধতি কি, যতটুক এরিয়া আমি হ্যাঁ বাকি অংশটুকু আমি ডিলিট করে দেবো, ঠিক আছে? তাহলে আমরা এক একটা করে স্টেপ দেখি। প্রথমটা অলরেডি আমরা দেখছি, মার্কিউ টুল দিয়ে কি করছিলাম আমরা, কন্ট্রোল জে দিছিলাম, তাহলে কি হলো দেখেন ওই অংশটুকু ডুপ্লিকেট হয়ে নতুন একটা লেয়ার আসছে, তাই না? আচ্ছা, এখন যদি আমরা চাই যে যতটুকু এরিয়া সিলেক্ট আছে বাইরের অংশটুকু ডিলিট হয়ে যাবে, তাহলে আমরা কি করব, আমরা করব হচ্ছে যতটুকু সিলেক্ট আছে এই বাদে বাকিটুকু সিলেক্ট করতে। কি করা যায়, তখন আমরা সিলেক্টে যাব, সিলেক্ট থেকে ইনভার্স করব। ইনভার্স মানে কি, বিপরীত। মানে যা সিলেক্ট আছে এখন দেখেন তার বিপরীত সিলেক্ট আছে। কিভাবে বুঝতেছি, আগে শুধু এইটুক ছিল, এখন দেখেন বাইরে সিলেক্ট আছে না, তার মানে এখন এইটুক বাদে বাইরের টুকু সিলেক্ট। আপনি তখন কি করবেন, ব্যাক স্পেস দেন একটা, ডিলিট হয়ে গেছে। কারণ এই লালটা আছে কোনটা, যে উপরে একটা আলাদা লেয়ার ছিল সেইটা, দেখেন এছাড়া কিন্তু কিছু নাই সিলেক্টের বাইরে, দেখছেন? তার মানে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতেছি কুইক সিলেকশন দিয়ে, কিন্তু সমস্যা কি, স্মুথলি হচ্ছে না, তাই না? স্মুথলি করার টুলস আমরা ধীরে ধীরে যাব, তখন আমরা বুঝবো আসলে কিভাবে করে। তাহলে আপনারা ফার্স্টে আগে এটা প্র্যাকটিস করেন, যে কোনো একটা পিকচার নেন সবাই, ঠিক আছে? পিকচার নেওয়ার পরে আপনারা কুইক সিলেকশনটাতে কিভাবে কাজ করে, তারপরে হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল যা যা দেখালাম এইগুলো একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? প্র্যাকটিস হয়ে গেলে আমরা তারপরে আবার অন্য অন্য কাজ দেখবো।